নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন একবার সকলে আমরা এই ভিডিও থেকে জেনে নিই একাদশী কিভাবে পালন করবেন। সমর্থ থাকলে বা সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করলে ভালো। তা হতে অসমর্থ পক্ষে, অর্থাৎ আপনি যদি অসমর্থ হন, সেক্ষেত্রে শুধুমাত্র একাদশীতেই অনাহার করলে ভালো। যদি তাতেও সমর্থ না হন বা অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করলে এবং তার সঙ্গে ফল মূলাদি অনুকল্প হিসাবে গ্রহণ করলে তাহলে একাদশীতে শুভ ফল মিলবে এবং সেটাই বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় যে মহান আচার্যবৃন্দের অনুমতিতে পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা বা অর্থাৎ জল ব্যতীত রয়েছে বা নির্দেশ রয়েছে, সেইভাবে যদি পালন করা হয় তাহলেও শুভ ফল পাওয়া যাবে। এবং নিরন্তর কৃষ্ণ ভাবনায় নির্জলা সহ নিরাহার থেকে অপারক হলে একাদশীতে কিছু গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, দুধ, কলা, আপেল, সূর্যমুখীর তেল এগুলো দিয়ে রান্না এইসব আহার করতে পারলে তাহলে শুভ। কাঁচা হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। একাদশীতে যে পঞ্চ রবি শস্য বর্জন সেগুলো নিয়ে আমি বলবো। ধান জাতীয় যেসব শস্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি। গম জাতীয় যেমন আটা, ময়দা, সুজি, হরলিক্স, বেকারির বিস্কুট এ সকল খাবেন না। জব বা ভুট্টা জাতীয় যেমন ছাতু, খই, রুটি এগুলো খাবেন না। ডাল জাতীয় যেসব জিনিস মুগ, মাসকলাই, খেসারি, মসুর ডাল, ছোলা, বরবটি, সিম এগুলো একেবারেই খাবেন না। আর তৈল জাতীয় হচ্ছে সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল। এই উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে তা ব্রত কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি কেউ বিধিনিষেধ পালন ছাড়া একাদশীতে উদ্দেশ্যহীনভাবে উপবাস করে এবং রাত্রি জাগরণ করে তাহলে একাদশীর পূর্ণ ফল একেবারেই পাবেন না। একাদশীতে অন্ন ভোজন করলে নিজের যেমন নরকবাসী হন এবং একাদশী অপরকে যদি আপনি অন্ন ভোগ করান সেক্ষেত্রেও সেই একই ফল পাবেন। একাদশীর পারণ পঞ্জিকা তালিকা একাদশীর পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করার পর তবেই আপনি এই একাদশীর ফল পাবেন, নতুবা একাদশীর কোনো ফল আপনি লাভ করতে পারবেন না। একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ করা, মনের মধ্যে ভগবানকে স্থান দেওয়া, ভাগবত শ্রবণ করা, এগুলোই করলে তবেই একাদশীর ফল পাবেন। একাদশী পালনের সময় মাথায় তেল, সাবান এগুলো ব্যবহার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণ বর্জনীয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা, মাতা এবং নিজের কর্মদোষে নরকবাসী যারা হবেন বা পিতামাতার যে নরকবাসী হয়েছেন তাদের কর্মদোষে, তো সেক্ষেত্রে পুত্র হিসাবে যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে পিতামাতার এই নরক থেকে আপনি উদ্ধার করতে পারবেন। একাদশীতে অন্নভোগ করলে যেমন নরকবাসী হবেন, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবেন। কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এখন আসবো একাদশীর পারণ। একাদশী তিথির পরের দিন
উপবাস ব্রত ভাঙার এই নিয়মকে বলা হয় পারণ। পঞ্জিকাতে একাদশী পারণের উপবাসের পরের দিন সকাল যে নির্দিষ্ট সময়ে দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ আপনি করবেন না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে আরেকটু যেটুকু জানবো তা হলো নিয়মমুক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টি রেখে একাদশীতে আর কি করা উচিত। একাদশীতে ব্রতর আগের দিন রাত 12টার আগে অন্নভোজন সম্পন্ন করে নেবেন সর্বোত্তমভাবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত মুখগহ্বর পরিষ্কার করে রাখবেন। সকালে উঠে শুধু মুখ কুলি কুলি করে স্নান করবেন। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন যাতে রক্তপাত যেন না হয়, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়, তাই আগের দিনে দাঁত ব্রাশ করার কথা বলা হয়। একাদশীতে চলমান একাদশী মাহাত্ম্য ভগবদত্ত শ্রীমুখ হতে শ্রবণ করা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করুন, তাতেই সুফল মিলবে। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের ক্ষেত্রে বলবো 5 ফোড়ন ব্যবহার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ 5 ফোড়নের মধ্যে সর্ষে, তিল এগুলো থাকতে পারে, সেগুলো দেখেই নেবেন। একাদশীতে শরীরে প্রসাধনী নিষিদ্ধ রয়েছে, তেল, সাবান, সুগন্ধি, শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন না, এবং সকল প্রকার ক্ষৌর কর্ম নিষিদ্ধ, চুল নখ কাটা একেবারেই নিষিদ্ধ। তো এখন আমরা আসব আগামী 1 এপ্রিল 2019 একাদশীর সময় এবং বিশেষত পরাণের সময়। তো 1/4/2019 সোমবার, অর্থাৎ 1 এপ্রিল 2019 সোমবার পাপমোচনী একাদশী, উন্মিলনী মহাদ্বাদশী। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল 5:50 থেকে 9:10 মধ্যে অবশ্যই পারণ সম্পন্ন করবেন। এখন আসবো আমরা পারণের মন্ত্র। মন্ত্রটি ঠিক এমন: একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হবে পারণের বিষয়টি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, একাদশী ঠিক মতো আপনারা পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।